গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপ এন্ড কুকিং চ্যানেল। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বর্ষার দিনে আমি আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি। তো আমি খিচুড়িতে কী কী লাগছে আমি তোমাদেরকে দেখি। এখানে আমি 3 রকমের ছোলার ডাল নিয়েছি। এক হচ্ছে ছোলার ডাল, মুসুর ডাল আর হচ্ছে মুগের ডাল। 3 রকমের ডাল নিয়েছি। আর এখানে আমি চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর সবজির মধ্যে রেখেছি কড়াইশুঁটি, টমেটো আর আলু। তো নেবার পর এখানে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি লাল লাল করে একটু ভেজে নেবো আলুও ভেজে নেবো এবং আমি কড়াইশুঁটিটাকেও ভেজে নেবো। কারণ বর্ষার দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, তাই না? তাই আমি এখানে কম পরিমাণে এবং কম সামগ্রীর মধ্যে খিচুড়ি রান্না করার চেষ্টা করেছি। তোমাদের অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে। তো আমি এখানে আলুটাকে ভেজে নিচ্ছি, অল্প লবণ দিয়ে নিচ্ছি, নুন দিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি কড়াইশুঁটিটা দিয়ে নিচ্ছি, দেবার পর ভালো করে ভেজে নিচ্ছি। কারণ কড়াইশুঁটির মধ্যে আমি কোনো কিছু দিইনি, কোনো কিছু অ্যাডও করিনি, ঠিক আছে? আমি শুধুই কড়াইশুঁটিটাকে ভেজে নিয়েছি। ভাজার পর কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নিচ্ছি। তোলার পর এখানে আমি হাঁড়ির মধ্যে আমি এখানে তেল দিয়ে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি তেজপাতাও দিয়ে নিয়েছি দুটো। দেওয়ার পর ভালো করে আমি এবার মশলাটাকে বাকি নেবো। তার জন্য আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি এখানে এবার চালটাকে দিয়ে নেবো। প্রথমে যে ধুয়ে রেখেছিলাম যে চালটা, তো চালটা নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে। তো চালটাকে দিয়ে নেওয়ার পর নাড়িয়ে এবার ওর মধ্যে আমি চাল দেওয়ার পরে ওর মধ্যে আমি 3 রকমের যে ডালটা নিয়েছিলাম, মুসুর ডাল, ছোলার ডাল আর মুগের ডাল, দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অনবরত কষতে লাড়তে থাকবে, কারণ নাকি নিচই ধরে যাবে না হলে, কারণ এটা খিচুড়ি তো তার জন্য। তবে অল্প করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এখানে আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তোমরা এখানে আদা রসুনের পেস্টও দিতে পারো। দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। খিচুড়ি যত কষবে বা কত লাড়বে ততই খিচুড়ির টেস্ট আরও দ্বিগুণ বাড়বে। তো ওখানে আমি ভালো করে খিচুড়িটাকে কষিয়ে নিচ্ছি। তারপর নেবার পরে ওর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোকে দিয়েও আমি 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি কড়াইশুঁটি আর আলু দিয়ে ফের আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট আবার সবজি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। যেহেতু আমি আলুটাকে ভেজে রেখেছিলাম, কড়াইশুঁটিটাকেও ভেজে রেখেছিলাম, তো বেশিক্ষণ কষবো না। তো কষানোর পরে আমি এখানে অল্প করে পরিমাণের মতো জল দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমার খিচুড়িটা একটু চালটা একটু সেদ্ধ হবে। আলুটা আমি ভেজেই নিয়েছিলাম, বেশি সিদ্ধ করার দরকার নেই। তো ওর উপর থেকে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর 5 থেকে 10 মিনিট আমি এখানে দমে দিয়ে নিয়েছি। তো দম দেওয়া হয়ে গেছে। এখানে আমার খিচুড়িটা ভালো হয়ে গেছে। তো আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো যখন জলটা ফুটে উঠবে, কারণ আগে লবণ দিইনি, কারণ লবণ দিলে ডালটা ফাটবে না, তার জন্য ডালটা সেদ্ধ হতে দেরি হবে। তার জন্য আমি চালটা যখন জল দেবার পর ঝোলটা ফুটে এসেছে তখন আমি ওই লবণটা দিয়েছি। দেওয়ার পর ভালো করে ফের একটু ফুটিয়ে নেবো। নেওয়ার পর দেখুন আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে প্রায়। আর একটু বাকি আছে, আমি দেখলাম চাপাটা খুলে, আর একটু জলটা মরবে। তো দেখুন এবার আমার জলটা পুরোপুরি মরে গেছে। দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। তো এবার খিচুড়িটাকে নামিয়ে নেবো। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করুন ঘি দিয়ে। অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, শেয়ার করবে আর একটি কমেন্ট করে দেবেন।